কম বয়সে অনেকেরই ধনী হওয়ার আশা থাকে। ধনী হবার কথা শুনলে মনের ভেতরটা যেন লাফিয়ে ওঠে। কিভাবে ধনী হওয়া যায়, কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়, এই সব ঘুরপাক খায় মনের ভেতরে। খাবেই বা না কেন? সবারই তো ইচ্ছা হয় একটু বিলাসী জীবনযাপন করতে, একটু সুখে থাকতে। কিন্তু সবার তো আর ধনী হওয়া হয়ে ওঠে না। কেউ কেউ চেষ্টা করে সফল হয়, কেউ বা বৃথা চেষ্টা করে যায়। সঠিক উপায় জানা না থাকায় ধনী হওয়ার সে সুযোগ কাজে লাগাতে পারে না তারা। এক্ষেত্রে একটি সহজ উপায় হলো ক্রমাগত অর্থ সঞ্চয় করা। এতে আপনার উপার্জন যাই থাকুক না কেন, যদি আপনি সঞ্চয় করতে থাকেন তাহলে এক পর্যায়ে ধনী হওয়ার সুযোগ সৃষ্টি হয়। টাকা পয়সা সঞ্চয় করা অনেকের কাছেই কঠিন বিষয়। অল্প বয়সের তরুণেরা এই কাজটি সাধারণত করতেই পারে না। অল্প বয়স থেকে সঞ্চয় শুরু করলে তা যে কোনো মানুষকেই অবসর সময়ে এসে ধনী করে দিতে পারে। ধনী ও সফল হওয়ার জন্য শুধু সঞ্চয় করলেই হবে না, অল্প বয়সে ধনী হতে হলে চাই কঠিন অধ্যবসা। কেননা ধনী হওয়া মোটেই সহজ পদ্ধতি নয়। অধ্যবসার পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলে ধনী হওয়ার পাশাপাশি জীবনে সফলতাও আসবে। যে কাজটাই করছেন না কেন, সেই কাজের প্রতি আপনার আসক্তি থাকতে হবে। সহজ করে বলতে গেলে নিজের কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। কাজটাকে উপভোগ করতে হবে। কাজের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনি যে কাজই করুন না কেন, তা যদি পরিশ্রম এবং ধৈর্যের সাথে করতে পারেন, তাহলে আজ নয়তো কাল সফলতা আসবেই। লক্ষ্য করে দেখবেন, আমাদের চারপাশেই এরকম অজস্র মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন নয়। প্রতিদিন একইভাবে সময় কাটাচ্ছে, খাওয়া, ঘোরা, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরেই তাদের জীবন কাটছে। না কোনো উদ্দেশ্য আছে, না চেষ্টা আছে, আর না আছে কোনো দায়িত্ব। এই রকম উদ্দেশ্যহীন মানুষদের থেকে সর্বদা দূরে থাকবেন। যাদের নিজেদের লক্ষ্য স্থির, যারা সাফল্যকে ছুঁতে চায়, তাদের সাথে বন্ধুত্ব করুন। দেখবেন সাফল্য তাড়াতাড়ি আসবে। শো অফ করাটা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যেন আরও তীব্র আকার ধারণ করেছে। নিজের জিনিস অন্যের কাছে জাহির করতে ব্যস্ত আমরা। ভালো বাইক, মোবাইল ফোন, দামি নতুন ড্রেস থাকলেই সমাজে আপনার সম্মান বেশি, এই ভুল ধারণায় আচ্ছন্ন আমরা। এই ভুল পথে খবরদার হাঁটবেন না। শখ মানুষ মাত্রই থাকে, কিন্তু তা পূরণের জন্য সর্বস্ব বিলিয়ে দেবেন না, তাতে আপনারই ক্ষতি। টেম্পোরারি জিনিস থেকে মনকে দূরে নিয়ে আসুন আর লক্ষ্যে মনোনিবেশ করুন। সফলতা পাওয়ার জন্য সবার আগে প্রয়োজন নিজের লক্ষ্যকে স্থির করা। নিজের লক্ষ্যই যদি আপনার কাছে অস্পষ্ট হয়, তাহলে তো তাকে ছোঁয়া কখনোই সম্ভব হবে না। লক্ষ্য ছাড়া সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছানো কখনোই সম্ভব নয়। লক্ষ্যই হচ্ছে সাফল্যের সিঁড়ি। লক্ষ্যই সাফল্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তাই সাফল্যের শিখরে পৌঁছাতে নিজের লক্ষ্যের ব্যাপারে স্পষ্ট হতে হবে। কোথায়, কখন, কী কারণে কতটা অর্থ ব্যয় করেছেন, তার প্রত্যেকটির হিসাব রাখুন। বেহিসাবে অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। নিজের আয় বুঝে ব্যয় করতে শিখুন। বাজে জায়গায় টাকা খরচের আগে 10 বার ভাবুন। আর্থিক পরিকল্পনা করুন। আর্থিক পরিকল্পনা ছাড়া ধনী হওয়া কখনোই সম্ভব নয়। শুধুমাত্র একটি চাকরির আশায় বসে থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না। আর শুধু চাকরি করলেও আপনি ধনী হতে পারবেন না। চাকরির পাশাপাশি অন্য কিছু করুন। ছোটোখাটো কোনো ব্যবসা খোলার চেষ্টা করুন এবং পরবর্তীকালে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করুন। নিজের উপার্জনের মাধ্যম না বাড়ালে কখনোই আপনি ধনী হতে পারবেন না। যদি প্রতি মাসেই আপনার ধার বা লোন করে মাস পার করতে হয়, তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না। ফলে আপনার অর্থের সংখ্যা বৃদ্ধিতে প্রভাব পড়বে, ফলে আপনি পিছিয়ে পড়বেন। তাই ধার বা লোন নেওয়া থেকে বিরত থাকুন। মাসের শেষে যদি কষ্ট করেও দিন কাটাতে হয়, তাহলেও ধার বা লোন করার অভ্যাস গড়ে তুলবেন না। সেটা আপনাকে ধনী হওয়ার পথ থেকে বিচ্যুত করবে। বিনিয়োগের ক্ষেত্রে বুদ্ধি হলো প্রধান মূলধন। কেননা চিন্তাভাবনা না করে বোকার মতো ভুল জায়গায় বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হবে, এটাই স্বাভাবিক। তাই কোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লভ্যাংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে, সেই ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজের বুদ্ধি ও জ্ঞানকে কাজে লাগিয়ে ইনভেস্ট করুন। দরকার হলে কোনো এক্সপার্টের সাহায্য নিতে পারেন। এমন স্থানে বিনিয়োগ করুন যাতে আপনাকে লসের মুখে না পড়তে হয়। সঞ্চয় করাটা আপনার জীবনের যে কোনো সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আপনি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন, তা আপনার পক্ষেই লাভজনক। সঞ্চয় করাটা অভ্যাসে পরিণত করুন। খুব অল্প সময়েই ধনী হতে পারবেন। 25 বছর, 30 বছর, 35 বছর এভাবে একটি একটি করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন। যেমন 25 বছর বয়সে কোনো কাজে ঢোকা,
সেখান থেকে টাকা জমানো, ঠিক 5 বছর পর 30 বছর বয়সে সেই টাকা থেকে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করা। এভাবে প্ল্যান করুন এবং তা পূরণের চেষ্টা চালিয়ে যান। তাহলে আপনার একটি লক্ষ্য তৈরি হবে এবং যার সিঁড়ি বেয়ে আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন।